কানের হেফাজত করতে হবে। অর্থাৎ চোখ দিয়ে যা দেখা যাবে না, মুখ দিয়ে যা বলা যাবে না, কান দিয়ে তা শোনাও যাবে না। অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে সমানে গীবত করছে, তাকে নিয়ে সমানে আপত্তিকর কথা বলেই চলছে। আমাদের স্বভাব কি? আপনাকে বলেও নাই যে আপনি এখানে দাঁড়ান, হঠাৎ করে আমরা দূর থেকে করে দাঁড়িয়ে যাই। যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যস্থিত কথোপকথনগুলো এবং অন্য ব্যক্তিদের আপত্তিকর কথাগুলো তাদের মাধ্যমে যতক্ষণ আপনি শুনবেন, ততক্ষণ আপনার কি হবে? কানের গুনাহ হবে আপনার। অতএব যেই জিনিস দেখা যাবে না, যেই জিনিস বলা যাবে না, সেটা কান দিয়ে শোনাও যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, সবকিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্নের আওতায় মুখোমুখি করবেন। এই জন্য কানের হেফাজত করতে হবে। এরপরে 4 নম্বরে হলো অন্তরের হেফাজত। 4 নম্বরে কি? অন্তরের হেফাজত করতে হবে। প্রশ্ন আসতে পারে, চোখের হেফাজত করতে পারি, কানের হেফাজত করতে পারি, মুখের হেফাজত করতে পারি, তবে এখানে অন্তরের হেফাজত আবার কেমনে হবে? একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যে খারাপ কথাটা আপনি শ্রবণ করলেন, এটাও শুনেছেন কার মাধ্যমে? কানের মাধ্যমে শুনেছেন। আর এই খারাপ কথাটা শোনার পর আপনার প্রতিক্রিয়া যা আপনি ব্যক্ত করেছেন, এটাও কার মাধ্যমে ব্যক্ত করেছেন? জবানের মাধ্যমে ব্যক্ত করেছেন। এই সব কিছুগুলিকে নেতৃত্ব দেয় কে? বলেন। অন্তরে কিন্তু আগে কি করে? নেতৃত্ব দেয়। যে কোনো অন্যায়মূলক কথা শোনার পর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না খারাপ আচরণ করতে হবে, সবকিছুর মূলে যেটা মূল সেটা হচ্ছে কি? নফস, অন্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে আত্মারও বিচার করবেন, নফসেরও বিচার করবেন। এই জন্য অন্তর দিয়েও সকল প্রকার আপত্তিকর কথা চিন্তা করা এবং অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করা, এর থেকে আমাদের কি হতে হবে? হেফাজত হতে হবে।